ঢাকা যানজটের শহর, এটা আমরা সবাই জানি। তো যেটা হয় অনেক সময় এখন তো রমজানের সময়টা মানে ইফতারের সময়টা এগিয়ে গেছে, সো আমরা অফিস থেকে বের হয়ে অনেককে বলতে শুনি বা আমিও ফেস করেছি মাঝে মধ্যে যে আমরা জ্যামে বসে আছি, বাসেই ইফতার করতে হয়েছে। এরকম সমস্যা আমরা আসলে প্রায়শই ফেস করে থাকি, আর রমজান মাসে সেটা আসলে অনেকটাই বেড়ে যায়। এবার আসলে মেট্রো রেলের প্রথম সুবিধা পাচ্ছেন রমজানে, কেমন মনে হবে? হ্যাঁ, মেট্রো রেল হওয়ার পরে অবশ্যই কিছুটা মানুষের যানজট থেকে কিছুটা মানুষ মুক্তি পেয়েছে। এখন আজকে রমজানের প্রথম দিন, হ্যাঁ, সেটা 2-4-5 দিন গেলে হয়তো বা বিষয়টা সুন্দরভাবে বোঝা যাবে, কার কি অবস্থা হয়তো আমরা একটু জানতে পারবো, কে সবাই ঠিক মতো বাসায় পৌঁছতে পারছে কিনা ইফতারের আগে। তবে মেট্রো রেল অবশ্যই আমাদের জন্য ভালো, এটা আমরা আশা করব এটা রমজান মাসেও এটা আমাদের জন্য ভালো কিছুই, আমরা সময় মতো আমরা বাসায় পৌঁছতে পারবো, ইফতার করতে পারবো সময় মতো, এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের আশা। এবছর সুবিধা খুবই ভালো। মেট্রো রেলে উঠতে একটু সমস্যা, আমরা শাহবাগ বা সেক্রেটারিয়েট রোড ওখান থেকে যারা উঠি একটু সমস্যা হয়। আর তারপরেও মেট্রো রেলে কষ্ট করে উঠতে পারলেই মানে আমরা খুব সহজেই চলে যেতে পারি 20 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে। আর হচ্ছে গত বছরের তুলনায় এবছর অনেক ভালো। গত বছর আমরা অফিস থেকে বের হলে গাড়ির জন্য আমরা আধা ঘন্টা থেকে 45 মিনিট, এমন এমন দিন আছে যে 1 ঘন্টাও দাঁড়াই আছি। আর গাড়ি রোজার সময়ের কথাই বলছি। আর গাড়িতে উঠলে জ্যামে মানে 4টের দিকে গাড়িতে উঠলে হয়তো ইফতার করতে মিরপুর যে ইফতার করতে পারতাম না, এরকম ম্যাক্সিমাম টাইম হতো যে ইফতার পথেই করা লাগতো। এখন হচ্ছে এই মেট্রো রেলে উঠলে খুবই ভালো, মানে সুবিধা আছে, উঠতে পারলে 20 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে যায় ইফতার করা যায় বাসায়। মেট্রো রেল প্রথম আসছে এই বাংলাদেশে রমজান মাসে। তো এইখানে একটাই অসুবিধা হচ্ছে যে মেট্রো রেলের কাউন্টারে যে ভিড়টা লাগে সবাই টিকিট কাটার সময়, এটা যদি কর্তৃপক্ষ একটু বিবেচনা করে যে কিভাবে সুবিধা করা যায়, তাইলে দেখা গেছে যে বেটার মেট্রো রেল সবার ক্ষেত্রে। গত রমজানে কি ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল এই মেট্রো রেল না থাকায়? অনেক মানে মেট্রো রেলের বিকল্প যদি কোনো অপশন বলেন তাহলে সেটা হচ্ছে গিয়ে অনর্থক, এগুলো বলার ঠিক না। আসলে বাসের যে জানি ওরা হচ্ছে গিয়া লোকালভাবে যেভাবে যায়, আর মেট্রো রেল তো তার এক লেনে চলে যায়, তার কোনো জ্যাম নেই, কোনো কিছু নেই, অনেক সুন্দর। গত বছর মেট্রো রেল যেহেতু ছিল না, সেই হিসাবে জ্যাম আরও বেশি ছিল এবং মানুষকে অনেক সময় বাসের মধ্যে ইফতার করতে হলো। এবার মেট্রো রেলের সুবিধাটা আমরা পাচ্ছি, যেমন এখন আমি 10 মিনিটে চলে আসছি বাসার কাছে আগারগাঁও থেকে। আর বাস হলে আমাকে মিনিমাম মোর দ্যান 1 আওয়ার আমাকে ওয়েট করতে হতো, এখানে আসতে লাগতো। তো সেই সময় মোটামুটি আগে থেকে অনেক ভালো ফিল করতেছি আর কি। মেট্রো রেলের সুবিধা তো না বললেই নয়, যেটা বাংলাদেশের জন্য খুবই দরকারি ছিল এবং মানুষ খুব স্বাচ্ছন্দ্যে যাতায়াত করছে। রমজানে দেখা গেছে যে মানে বিভিন্ন পয়েন্টে যারা যানজট লাগে থাকতো, মানে অনেকে আছে যে ইফতার করতে হতো বাসের মধ্যে বা মানে রাস্তাঘাটে ইফতার করা হতো আর কি। এখন মেট্রো রেলের সহায়তা নিজ বাড়িতে ইফতার করতে পারছে, তারপরে হলো সময়ও বাড়ছে, সব মিলে আর কি ভালো অল্প। যানজটের জন্য মানুষ বেশিরভাগ মেট্রো রেল মুখী হয়েছে। তো এখানে মেট্রো রেল আর কি প্রচুর একটা ক্রাউড সৃষ্টি হয়, যে মানুষ মেট্রো রেল দিয়ে বাসায় যাতায়াত করবে এরকম কিছু আর কি। তো এই কারণে আর কি একটু অনেকে আছে যে দেখা গেছে যে আমি এখন টিকিট কাটলাম, 2-3 বার ট্রেন চলে গেল কিন্তু আমি উঠতে পারলাম না, মানুষ এত ভিড় আর কি। তো ওই ক্ষেত্রে আর একটু সতর্কতা হলে আর কি হয়তো ভালো হতো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।